নমস্কার, সবাইকে আনমিউট ভয়েসে স্বাগত। আমরা বাঘাযতীন স্টেশন থেকে নামখানা ট্রেন ধরে সকাল 5:40 বেরিয়ে পড়েছি। সাথে পাঁপড় ভাজা এবং কুরকুরে। আজকে দিনটা একটু সকালে ঠান্ডা ছিল, তবে ভালোই লাগছিল। শীতের আমেজ, ফুরফুরে মেজাজ। এরপর আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম কাকদ্বীপ স্টেশন। কাকদ্বীপ স্টেশন থেকে নামার পর একটা ছোট্ট টোটো ধরে এরপর আমরা চলে যাই বাস স্ট্যান্ডের দিকে। আমাদের টোটোতে মাথা পিছু 50 টাকা করে ভাড়া দিই। এরপর আমরা সুন্দর মনোরম পরিবেশ, প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে যাই গঙ্গার ঘাটের দিকে। খুব সুন্দর পরিবেশ আজকে, একটা হালকা ঠান্ডা। এরপর আমরা হাঁটা শুরু করি আমরা এখন ভেসেলের ঘাটের দিকে, লট 8। কাকদ্বীপ থেকে পিলগ্রাম সেখানে রোড এসে পড়েছি। একটু টি ব্রেক, সোজা হাঁটছি ভেসেলের দিকে। আস্তে আস্তে সবাই আমরা এগিয়ে চলেছি। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের মাথা পিছু 9 টাকা টিকিট ভেসেলের জন্য। সামান্য একটু অপেক্ষা, তারপর আমরা ভেসেলে উঠে পড়ি। দেখতেই পাচ্ছেন ধীরে ঠাসা ভেসেল, সুন্দর একটা মনোরম। এখানে পাখিদের খাওয়ানোর জন্য 10 টাকা করে প্যাকেট কিছু খাবার পাওয়া যায়। আপনারা বাচ্চাদের জন্য নিতে পারেন, বাচ্চারা খুব এনজয় করবে। সাথে দেখতেই পাচ্ছেন সাইবেরিয়ান পাখিগুলো আমাদের সাথেই উঠতে উঠতে যাচ্ছে। এরপর ধীরে ধীরে আমরা পৌঁছাই কুচুবেড়িয়া ঘাট। আমাদের আসতে প্রায় 45 মিনিট লাগলো। এটা হচ্ছে কুচুবেড়িয়ার ঘাট। এরপর একটা ছোট্ট ব্রেকফাস্ট এখানে। তারপর কুচুবেড়িয়ার ঘাট থেকে আবার বাস, মাথা পিছু 40 টাকা। এবার পৌঁছে যাই আমরা গঙ্গাসাগর। এরপর পায়ে হেঁটে সাগরের উদ্দেশ্যে। এখন আমরা পৌঁছে গেছি গঙ্গার ঘাটে। সবাই স্নান করে 3 ডুব দিয়ে গঙ্গাসাগর দেখা। আমাদের স্নানযাত্রা শেষ করলাম। তারপর আমরা পৌঁছে গেলাম কপিলমুনি আশ্রমের দিকে পায়ে হেঁটে। খুব ভিড় নেই এখন। 10ই ফেব্রুয়ারি 2025, খুব বেশি এখন আর ভিড় নেই। সামান্য মানুষজন আসছেন, স্নান করছেন পুণ্যার্থীরা। পাশেই কপিলমুনি আশ্রমের পাশেই বাজার রয়েছে, সেখান থেকে আপনারা ফল প্রসাদ
নিতে পারবেন। তারপর আপনারা পুজোর দিকে এগিয়ে যেতে পারবেন। আমরা একদম কপিলমুনি আশ্রমের ভিতরে প্রবেশ করে গেছি। ভক্তরা সবাই পুজো দিচ্ছে, দেখতেই পাচ্ছেন কপিলমুনি আশ্রম। এখানে ভিডিওগ্রাফি অথবা ফটোগ্রাফি নিষেধ রয়েছে। তাও আপনাদের জন্য খুব রিকোয়েস্ট করে সামান্য কিছু ভিডিও তুলতে পেরেছি। বাইরেই পৈতের বা উপনয়নের ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে সুন্দর মন্দিরের একটা ভিউ বাইরে থেকে নেওয়া। কপিলমুনি আশ্রমের ঠিক পাশেই কপিলমুনি পবিত্র সরোবর। এখানে সাধারণ মানুষজন স্নান করেন। এরপর আমরা এখান থেকে গঙ্গাসাগর থেকে সোজা বাসে করে কুচুবেড়িয়া ঘাটে পৌঁছালাম। তারপর ভেসেলে অপেক্ষায়, আবার ভেসেলে চেপে আমরা ওপারে পৌঁছে যাব। গঙ্গার মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি। এটা সুন্দর দৃশ্য, খুব এনজয় করবেন আপনারা। সারা বছর কিছু না কিছু মানুষজন এখানে আসেন পবিত্র স্নান করতে। কাকদ্বীপ থেকে আমরা 5টা 15 ট্রেন ধরে সোজা বাঘাযতীন এসে পৌঁছালাম। আপনাদের সকলকে আনমিউট ভয়েসের তরফ থেকে অনেক ধন্যবাদ। আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার আসবো খুব শীঘ্রই। ভালো থাকবেন।